এটা ট্রু। তবে একটা জিনিস মনে রাখতে হয় যে মানুষ যাকে ঠকিয়ে দেয় আল্লাহ তাকে জিতিয়ে দেয়। ঠকা জিতা পরে তুমি যদি সঠিক অবভিয়াসলি থাকো না, যেমন একটা জিনিস আচ্ছা আমি তোমাকে রিসেন্টলি বলছি। আমি বলি চুপ করো, রিসেন্টলি একটা টপিকস অনেক ভাইরাল যে কালকে থেকে দেখলাম ওই যে রাকিব রাজা নাকি ওনার ওয়াইফ ওনাকে মারধর করছে। প্রথমত আমার মতে আমি যতটুকু শুনছি বা দেখছি আখি নামের মেয়েটারেও প্রচুর ঠকাইছে, প্রচুর অনেক চিট করছে। আর আরেকটা কথা হচ্ছে যে মানুষের উপরে যা দেখা যায় ভিতর কিন্তু তেমন না। মানুষের উপর দেখে কখনো ভিতর বিবেচনা তবে করতে আমার হয় না। মানুষের জীবন হিস্ট্রি দেখে আমার জীবনে একটা সবচেয়ে মজা লাগে যে আল্লাহ আমাদের এত রহমত দিছে আমাদের জীবনে তুই পর্যন্ত হয় না, আর জীবনে হবে কিনা এরকম টপিক না আল্লাহ জানে ভালো তাআলা, কিন্তু আমি অনেক স্যাটিসফাই যে আমার জীবন নিয়ে। আমি আর মনে করো যে আমাদের যে ঝামেলাটা হবে, আমরা মূলত সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় আমরা দুইজন একটা কাপল যাদের হচ্ছে খুব কম এমন ধরো যে ঝামেলা হয় না। এই আরএস ফাহিম আছে ওদের ভালো লাগে, তারপর হচ্ছে যা আরো কিছু কিছু কন্টেন্ট মানে কাপল আছে এদেরকে খুব ভালো লাগে। হ্যাঁ আচ্ছা কাপলদের কথা বাদ দিলাম, আর কোনো ঝাই ঝামেলা নাই এর ভিতরে, আমরাও দাবি করি যে আমাদের ভিতরে কোনো ঝাই ঝামেলা নেই আল্লাহর রহমতে। না ঝামেলা কেন হবে? আমার কথা যে হাজবেন্ড ওয়াইফের চরিত্র যদি বিয়ের পর ঠিক থাকে তাইলে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক ঝামেলা জীবনেও না। আমি মনে করি যে মানুষ কয় টাকার সমস্যা, 1000 টাকা নিয়েও সংসার করা যায়, একথা আমি বিশ্বাস করি, আমি নিজে প্রমাণ তার। রুলি বলতে আমাদের কিন্তু মাঝখানে প্রচুর টাকার সমস্যা আছে। আমাদের যখন পেজে আমাদের খুব কাছের একজন যখন সবার পেজ নষ্ট করে দিচ্ছে তখন কিন্তু আমরা প্রচুর ঝামেলা ছিলাম। তো কই আমাদের তো তখন তো মনে হয় না যে আসলে এই ফিনান্সিয়াল ঝামেলার কারণে যে একটা ঝামেলা আমার হবে। কথা আমার যখন ইনকাম ছিল না ওর ইনকাম বাড়ছে, ওর ইনকাম ছিল না আমার ইনকাম বাড়ছে, তারপরে আমি কখনো এতটুকু অবজেকশন জানাই নাই যে তোমার ইনকাম নাই, আমি তোমার বউ হয়ে আমি কেন সংসার চালাবো তোমার। আমি চাইলে বলতে পারতাম, তখন ওর কিচ্ছু করার ছিল না, কিন্তু আমি বলি না। আমার কথা যে আমি তাকে প্রথমত ভালোবাসে বিয়ে করছি, আর হচ্ছে তাকে আমি কেন বলবো। আর মেন হইছে একটা সংসারে অভিমান বা হচ্ছে থাকতে পারে একটা অ্যাডজাস্টমেন্ট নিতে হবে। যেমন মনে করো যে আজকে আমার টাকার সমস্যা, দুজনে মানে একটু তুমি জানো সংসার ভাঙে কি জন্য? বিয়ের পর সংসার ভাঙে প্রথমত চরিত্রের কারণে, দ্বিতীয়ত ভাঙে হচ্ছে ইগোর কারণে। ইগো থাকতে নেই, অতিরিক্ত ইগো থাকতে হয় না, অতিরিক্ত বলতে কোনো ইগোই রাখতে হয় না। হাজবেন্ড ওয়াইফের মধ্যে আবার কিসের ইগো? আমার কথা আমি ভুল করব, আমি তোমার পায়ে ধরে মাফ একজন চাইবো, আমার কোনো মানুষের ভুল সমস্যা ত্রুটি নাই। হইতেই পারে। আর আমি যদি ভুলটা বড় করে দেখি তাহলে তো হেরে গেলাম আমি। আমার ভুলটা দেখতে হবে সিম্পল ভাবে যে না এটা ভুল হইতে পারে, যে ম্যান সো ভুল হইতে পারে, এটা স্বাভাবিক। হ্যাঁ আমার কথা যে আমি যদি ওর কাছে ভুল করি আমি পা ধরে মাপ চাবো, আমার সমস্যা নাই। মাপ চাওয়ার অপশন সে ভুল করছে আমি এটা রিয়েলাইজ করতেছি, সেও রিয়েলাইজ করতেছে সে ভুল করছে, এতটুকু যে আমার মাপ করে দেওয়া উচিত। যে ভুল করছে আমি এটা তর্ক না করি, এটা সে ভুল করছে তার কাছে খারাপ লাগছে। আমি যদি তর্ক করি সেটা জ্ঞানীর লোক খালি মানুষের রাগায় নেয়। কেন রাগাইছি আমি? মানে আমার সবসময় রাগায় নেই। আমি তোমার কবে রাগাইছি? রাগায়নি এমন কোনো দিন নেই। একটু আগে ওই যে ক্রিকেট খেলে বাসায় আসলো আবার যাবে। তবে একটা ট্রুলি বলতে গেলে আমি যদি তোমাদের এলাকায় যে রবিবার চলে যাব, সবচেয়ে বেশি মিস করবো তোমাদের ঝিনাইদার ভিতরে আমার 40-50 জন ভাই ব্রাদার। এরা কারা জানো? এরা হচ্ছে আমি টানা 1 মাস তাদের সাথে ক্রিকেট খেলছি, খুবই খারাপ লাগতেছে। আর তাদের সাথে আমার এলাকার লোক আমার চেনে না, এর চেনে। আমি খুবই মিস করবো এদেরকে আসলে। আচ্ছা আবার বলা যায় না, মানে বুঝে মানে বইলা বোঝানো যায় না যে আসলে আমি তাদের কতটা মিস করবো বা কতটা মিস করতেছে এখনই, এটা বোঝানোর মতো না। যে শহরকে আমি জীবনে চিনতাম না সেই শহর আজকে আমার প্রাণের শহর হয়ে গেছে। দিস ট্রু। আচ্ছা বাই বাই।